আবারও শুরু হলো দুয়ারে সরকার প্রকল্প। এই দুয়ারে সরকার প্রকল্পে মোট ৩৬টি পরিষেবা আপনারা পেয়ে যাবেন। সেই ৩৬টি পরিষেবা কী কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, আপনাদের ক্যাম্প শিডিউল অর্থাৎ আপনি যে এলাকায় বাস করছেন সেই এলাকায় আপনার কবে ক্যাম্প রয়েছে, কোথায় রয়েছে, তার ভেন্যু, সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখাবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখুন এখানে আবারও আসছে দুয়ারে সরকার। দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সফল এবং জাতীয় স্তরে সমৃদ্ধ রাজ্যের একাধিক জায়গায় দেখুন এই যে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা প্রদানের কর্মসূচি চলছে। মোট ৩৬টি পরিষেবা নিয়ে দেখুন 15 ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প। দেখুন দুয়ারে সরকারের এটা কিন্তু ৮ম পর্যায়ের ক্যাম্প শুরু হয়েছে। এরপর দেখুন ক্যাম্পের শিবিরের যে তারিখ, আপনারা পশ্চিমবঙ্গের যে জেলারই বাসিন্দা হন না কেন, দেখুন আপনারা 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত আপনারা দুয়ারে সরকারের ফর্ম জমা করতে পারবেন এবং আপনারা যে ফর্মগুলো জমা করলেন সেইগুলো দেখুন এই যে পরিষেবা প্রদানের শিবির হবে আপনাদের দেখুন এই যে 2 থেকে 31 জানুয়ারি 2024 সাল পর্যন্ত ওটা। এরপর আমরা দেখিনি কোন কোন পরিষেবাগুলি আপনি দুয়ারে সরকারে পাবেন এবং কোন পরিষেবাগুলি নতুন অ্যাড হয়েছে, সব পরিষেবাগুলি খুঁটিনাটি এক নজরে দেখে নিই। চলুন, সবার প্রথমে রয়েছে দেখুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি যদি নাম নথিভুক্ত করতে চান, এটা মহিলাদের জন্য আপনার বয়স 25 বছর হতে হবে। এর জন্য আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে ভালো, না হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনি আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড আর যদি রেশন কার্ড থাকে রেশন কার্ড আপনি নিয়ে গিয়ে জমা দেবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি না, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে স্বনির্ভর করার জন্য লোন দিচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনি যে বিজনেসটার জন্য লোন নেবেন তার একটা আপনাকে প্রজেক্ট তৈরি করতে হবে। এইগুলো নিয়ে আর তার সাথে 3 কপি পাসপোর্ট কালার ছবি লাগবে। এগুলো নিয়ে গিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন। তাছাড়াও এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধে খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন ওই ভিডিওটা থেকে। এরপর দেখুন খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড। আপনাদের যাদের রেশন কার্ড হয়নি, যে বাচ্চারা জন্মগ্রহণ করছে রেশন কার্ড হয়নি, বা আপনি আপনার বিয়ে হয়ে আপনি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এই জায়গায় স্থানান্তরিত হয়েছেন, তার আপনার যদি নাম ভুল থাকে, আপনি যদি ডিলার চেঞ্জ করতে চান, সমস্ত পরিষেবাগুলো কিন্তু এই দুয়ারে সরকারে আপনি এই খাদ্য সাথী প্রকল্পে পেয়ে যাবেন। এখানে আপনাকে নতুন করে অনলাইন করতে হবে না, দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করে জমা দিলে হবে। এর জন্য আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড আর আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটা, আর আপনার ফ্যামিলির যে হেড রয়েছে তার রেশন কার্ডটা আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে। তারপরে দেখুন স্বাস্থ্যসাথী রয়েছে। স্বাস্থ্যসাথী হচ্ছে এমন একটা প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য খাতে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা পরিবারকে 1 বছরে দিয়ে থাকে। এর জন্য আপনার পরিবারের নাম নথিভুক্ত যদি না থাকে তাহলে আপনার পরিবারের সকলের আধার কার্ড নিয়ে গেলেই আপনি দুয়ারে সরকারে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তারপরে আপনাকে একদিন ডেট দেওয়া হবে ছবি তোলার জন্য, তখন আমি আপনার পঞ্চায়েত বা পৌরসভা এলাকা হলে যেখানে ক্যাম্প হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এরপর দেখুন এই যে প্রতিবন্ধকতা সংস্থাকরণ অর্থাৎ যারা প্রতিবন্ধী সার্টিফিকেট পেতে চান তাদের যে ফর্ম 4 রয়েছে সেটাকে আপনি এই দুয়ারে সরকারে ফিল আপ করবেন। তার জন্য আপনাকে সঙ্গে কী ডকুমেন্টস দিতে হবে, আপনার যদি আধার কার্ড থাকে আধার কার্ড দেবেন, জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট দেবেন, আর সাম্প্রতিক তোলা 4 কপি রঙিন ছবি আপনাকে এই ফর্ম ফিল আপের সঙ্গে দিতে হবে। এরপর আপনি যখন এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলেন, তারপর আপনাকে আপনার ব্লক বা আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ান হন, মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে জানানো হবে কোথায় ক্যাম্প হবে। সেই ক্যাম্পে ডাক্তার আসবে এবং আপনাকে প্রতিবন্ধী সার্টিফিকেট ওইখানে দেওয়া হবে আপনি যদি যোগ্য হয়ে থাকেন। এরপর দেখুন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট বলতে এখানে ওবিসি, এসটি, এসসি এই 3 ধরনের কাস্ট সার্টিফিকেট এখানে জমা নেওয়া হয়। এখানে এসটি, এসসি, ওবিসি কাস্ট সার্টিফিকেট আপনাদের দলিল যদি থাকে বা আপনার রিলেটিভের মধ্যে যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা সঙ্গে দেবেন। তার সাথে আপনার মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে সেটা দেবেন, আধার কার্ড যদি থাকে সেটা দেবেন। তার সাথে আর কি দেবেন, প্রধানের একটা ওবিসি হলে ইনকাম সার্টিফিকেট দেবেন, আর এসটি, এসসি হলে আপনাকে স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট নিতে হবে। এরপর আপনি দুয়ারে সরকারি ফর্ম পাবেন, সেখানে ফিল আপ করে জমা দেবেন।
তাহলেই কিন্তু আপনি এই পরিষেবা প্রদানের যে তারিখ রয়েছে সেই তারিখে আপনি কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা পাবেন। এরপর দেখুন তপশিলি বন্ধু। এই তপশিলি বন্ধু মানে হচ্ছে যারা এসটি এসসি তাদেরকে একটা ভাতা দেওয়া হয় এই তপশিলি প্রকল্পে। এই প্রকল্পের জন্য আপনারা যারা নিতে চান তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই 4টা ডকুমেন্টস নিয়ে এবং 1 কপি ছবি ফর্মের সাথে চিটিয়ে আপনারা জমা দেবেন, তাহলে কিন্তু হবে। এরপর দেখুন মেধাশ্রী প্রকল্প। মেধাশ্রী প্রকল্পটা ওবিসি সম্প্রদায়দের জন্য আছে। আপনারা যখনই স্কুলে পড়বেন, হাই স্কুলগুলোতে, তখনই আপনারা এই মেধাশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকারে। আপনাদের সেজন্য কি স্কুল সার্টিফিকেট একটা লাগছে, আর আপনাদের 1 কপি ছবি লাগবে ফর্মটাতে, সেটাদের জন্য। আর আপনার যদি আধার কার্ড থাকে আধার কার্ডটার সঙ্গে দেবেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু লাগবেই, প্রথম পাতার জেরক্স আপনাদেরকে করতে হবে। এরপর দেখুন শিক্ষাশ্রী রয়েছে এসটি এসসি সম্প্রদায়দের জন্য। সেম সিস্টেম মেধাশ্রীর মতোই কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে, তার সাথে আধার কার্ড থাকলে আধার কার্ড দেবেন, আর স্কুল সার্টিফিকেট একটা লাগবে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে সঙ্গে দিতে হবে। এরপর দেখুন জয় জোহার। এটাও কিন্তু এসসি সম্প্রদায়দের জন্য একটি পেনশন প্রকল্প। এই জয় জোহারে আপনি কিন্তু 1000 টাকা করে মাসে মাসে পেনশন পাবেন। তার জন্য আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড এই 4টা ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, সঙ্গে 1 কপি ছবি। আর যদি লাগে তাহলে ইনকাম সার্টিফিকেটটা প্রধানের কাছ থেকে, সেটা দুয়ারে সরকারি প্রধান বসে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন কন্যাশ্রী। কন্যাশ্রী এখানে আপনার K1 ফিল আপ হয়, K2 ফিল আপ হয়। K2 অর্থাৎ যাদের 18 বছর হচ্ছে তারাও কিন্তু এখানে ফিল আপ করতে পারবে ওই মাসের মধ্যে, আর না হলে নতুন K1 অ্যাপ্লাই করা যায় এই দুয়ারে সরকার থেকে। এরপর দেখুন রূপশ্রী প্রকল্প। আপনি রূপশ্রী প্রকল্প এই সময় যদি আপনার বিয়ের তারিখ ধার্য হয়ে থাকে তাহলে আপনি এই রূপশ্রী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন। এই জন্য কী লাগে না, যার বিয়ে হচ্ছে, যে কন্যার, তার 18 বছর হতে হবে এবং তাকে একটি স্বঘোষণাপত্র দিতে হবে। তার ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড, আধার কার্ড, বিয়ের যে হচ্ছে তার একটা হয় ম্যারেজ সার্টিফিকেট, বা যদি বিয়ের কার্ড থাকে সেই কার্ড, বা একটা সাদা কাগজে লিখতে হবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আর পাত্রের 1 কপি ছবি লাগবে, আর পাত্রেরও আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এইগুলো লাগবে। এইগুলো নিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন, বা আপনি আগের রূপশ্রী প্রকল্পে ফর্ম জমা দিয়েছেন, টাকা পাচ্ছেন না, সেটাও কিন্তু তার একটা SMS আপনার ফোনে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে গিয়ে আপনি দুয়ারে সরকার দেখালেও কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কি স্ট্যাটাস রয়েছে অ্যাপ্লিকেশনটা। এরপর দেখুন মানবিক। যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে তারা মাসে মাসে 1000 টাকা করে পাবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেই। এর জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আধার কার্ড থাকলে আধার কার্ড, আর যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো নিয়ে আপনি মানবিকের ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে দেখুন বিধবা ভাতা রয়েছে। বিধবা ভাতার জন্য আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড এইগুলো নিয়ে আপনি যেতে পারেন এই বিধবা ভাতার জন্য। তারপরে দেখুন কৃষক বন্ধু। আপনার জমির রেকর্ড লাগবে, আর কি লাগবে, আপনার আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ভোটার কার্ড, এই 4টা হবে। আর আপনাকে ফর্মে 1 কপি ছবি চেটাতে হবে, হলেই আপনি 10,000 টাকা, সর্বোচ্চ 10,000, আর সর্বনিম্ন আপনি 4,000 টাকা এই কৃষক বন্ধু থেকে পাবেন। আর এখানে কৃষক বন্ধু আরেকটা পরিষেবা অ্যাড হয়েছে, যদি 60-এর আগে কোনো কৃষক বন্ধুর মৃত্যু হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি 2 লাখ টাকার যে ডেথ বেনিফিট রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকেই আবেদন করতে পারবেন। এরপর দেখুন কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ডও কিন্তু নতুন করে আবেদন করা যাবে। এর জন্য জমির কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তারপরে দেখুন এই যে কৃষি পরিকাঠামো তহবিল, এটাও কিন্তু আপনারা এখানে যে কৃষি অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো আপনি যদি এডি অফিস থেকে লোন নিতে চান, মানে অর্থাৎ ভাড়াতে নিতে চান, বা আপনি ভর্তুকিতে কিনতে চান, সেগুলোরও কিন্তু আবেদন করা যাবে এখান থেকে। এরপর দেখুন কিষাণ ক্রেডিট কার্ড। প্রাণী পালনের ক্ষেত্রে আপনি যদি পশুপালন অর্থাৎ শূকর পালন, ভেড়া, বা আপনি যদি মহিষ পালন করতে চান তারও কিন্তু এখানে আবেদন করা যাবে। সেটাতে আপনাকে কিন্তু প্রাণী বিকাশ সম্পদ থেকে লোন দেওয়া হয়। আপনি ধরুন কোনো একটা শূকর চাষ করতে যাচ্ছেন, তার প্রজেক্ট একটা বানাতে হবে, সেটা আপনাকে জমা দিতে হবে, সঙ্গে আর কি দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, আধার কার্ড দেবেন, ভোটার কার্ড, রেশন কার্ড, এইগুলো দিলে আপনার হবে। এরপর দেখুন এই যে বাংলা কৃষি সেচ যোজনার আওতায় এই যে আবেদন গ্রহণ এবং আর্থিক সহায়তার অনুদান প্রদান, এটাও কিন্তু আপনার কৃষি দপ্তর থেকেই নেওয়া হচ্ছে। তারপর দেখুন ঐক্যশ্রী। যারা সংখ্যালঘু রয়েছে তাদের জন্য ঐক্যশ্রী, এটাও কিন্তু নতুন জমা নেওয়া হচ্ছে। আর যদি আপনার টাকা না ঢুকছে সেটারও কিন্তু খবর এখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু দুয়ারে সরকারে আবেদন করলে খুব তাড়াতাড়ি হয়। এর জন্য কি লাগে, আপনি যে
কলেজে বা যে কোর্সের জন্য ভর্তি হয়েছেন সেই কোর্স ভর্তির রসিদটা লাগবে, কোর্স টোটাল আপনার কত টাকা খরচ হচ্ছে সেটা লাগবে, আপনার অ্যাডমিট লাগবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আর আপনার মা বা বাবা যে ঋণটা নেবে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এইগুলো নিয়ে আপনি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন। এরপর দেখুন মৎস্যজীবী এই নিবন্ধীকরণ। এখানে একটা কি মৎস্যজীবী নিবন্ধীকরণ, এখানে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বলে একটা কিন্তু কার্ড হয়, সেটা কিন্তু এই নিবন্ধীকরণে আপনি যদি নাম নথিভুক্ত করেন তাহলে কিন্তু এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডও পেয়ে যেতে পারেন। তারপরে দেখুন স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদান, অর্থাৎ আপনার যারা স্বনির্ভর দলের সদস্য আছেন আপনাদেরকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জাগো একটা প্রকল্প রয়েছে, এই জাগো প্রকল্পতে লোন পাবেন, সেটাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার জন্য আপনাদের 5,000 টাকা করে কিন্তু গ্রুপের ছাড় রয়েছে, এটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখান থেকে। তারপরে দেখুন আধার পরিষেবা সংক্রান্ত সহায়তা, এখানে এবারে একটা নতুন অ্যাড হয়েছে কিনা, এবারে আপনি এই আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে আপনি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন। তারপরে দেখুন এই যে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সহায়তা, এটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এইখান থেকে। নতুন অ্যাকাউন্ট ওপেন করতে গেলে মাস্ট বি আপনার লাগছে আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড, রেশন কার্ড। এরপর দেখুন কৃষি জমির মিউটেশন, আপনাদেরকে আমি অনলাইনে একটা মিউটেশনের ভিডিও দিয়ে রেখেছি, আপনারা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারাও দেখে করতে পারেন, অনলাইনেও আবেদন করতে পারেন, আবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও খুব সহজে আবেদন করতে পারবেন। এর জন্য আপনি যে জমিটা রেকর্ড করাতে চাইছেন সেই জমির দলিলের কপিটা নিয়ে যেতে হবে আর আপনার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে গেলে হবে। এরপর দেখুন এই যে পাট্টার জন্য আবেদন, এখানে আপনারা যারা খাস জায়গায় সরকারের যে খাস ল্যান্ড আছে সেখানে বাস করছেন তারাও কিন্তু আপনি একটা সাদা কাগজে পাট্টার আবেদন করতে পারবেন। দেখুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এটা কি আপনাকে সরকার মাসে মাসে 55 টাকা করে দিয়ে থাকে এই পরিষেবাটা পাওয়ার জন্য, এবং কি এখানে অনেক বেনিফিটও রয়েছে, যেমন আপনি অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট 2 লক্ষ টাকা, নর্মাল মৃত্যুতে 50,000 টাকা, এটা কিন্তু 60 বছরের আগে, আর আপনার 60 বছর হয়ে গেলে আপনাকে সরকার যে মাসে মাসে 55 টাকা করে পিএফ জমা দিচ্ছে সেটা আপনি সমস্ত টাকাটাই সুদ সমেত রিটার্ন পাবেন। এটার জন্য আপনার কি লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আর আপনার নমিনি যে থাকবে নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, আর আপনি আপনার ডিপেন্ডেন্ট ফ্যামিলি করে রাখতে পারবেন তাদেরও আপনার আধার কার্ড দিলেই হবে। আর বলে রাখি আপনাদেরকে এখানে 3 কপি ছবি লাগছে, একটা ফর্মে চিটাতে হবে, আপনাকে যে পাসবুক দেওয়া হবে সেই পাসবুকে একটা চিটানো হবে, টোটাল আপনাকে 3 কপি ছবি দিতে হবে। এরপর দেখুন এখানে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যেটা আপনাদেরকে আগে বলছিলাম যে মৎস্যজীবীদের নিবন্ধীকরণ, সেটা হচ্ছে এই যে এখানে মৎস্যজীবী ক্রেডিট কার্ডও আপনাকে দেওয়া হয়, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যারা আপনারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন, সুন্দরবন এলাকা বা যারা সমুদ্রবর্তী এলাকায় বাস করেন তাদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে, এইখানেও আপনি 2 লক্ষ টাকা লোন পাবেন। এরপর দেখুন এই যে বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক মুক্ত, অর্থাৎ আপনাকে 50% এখানে বিদ্যুৎ বিল ছাড় দেওয়া হবে। আপনি যদি এখানে এসে পুরোটা ক্লিয়ার, ধরুন আমার 50,000 টাকা বিল হয়েছে, আপনি বিগত 10 বছর ধরে দেননি, 50,000 টাকা হয়েছে, আপনি যদি এখানে বিল জমা দেন তাহলে আপনার কিন্তু 50% পর্যন্ত ছাড়, অর্থাৎ আপনি 25,000 টাকা দিয়ে আপনার বিলটা ক্লিয়ার করে নিতে পারবেন। এরপর দেখুন বিদ্যুতের নতুন সংযোগ, অর্থাৎ এখান থেকেই আপনি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প হাসির আলো প্রকল্প, যেটাতে আপনি 75 ইউনিট পর্যন্ত ছাড় পান, সেটারও আবেদন করতে পারবেন এবং আপনি এখান থেকে আপনার দোকান বা বাড়িরও নতুন ইলেকট্রিক কালেকশন অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য কি লাগবে, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা লাগছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে। এরপর আপনি যে জায়গায় মিটারটা নিচ্ছেন সেই জায়গার কাগজ আপনার নামে না থাকলে, যদি বাড়ির লোকের নামে থাকে একটা কোর্ট থেকে অ্যাফিডেভিট করিয়ে নেবেন। আর কি লাগছে, আর একটা আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগছে। এই 3টা নিয়ে আপনি যদি এই দুয়ারে সরকারে যান আপনি নতুন ইলেকট্রিক বিলের আবেদন করতে পারবেন। এরপর দেখুন যেটা নতুন অ্যাড হয়েছে বার্ধক্য ভাতা, যেটা আগে আপনারা জমা দিতেন কিন্তু আপনারা বার্ধক্য ভাতা পেতেন না, এইবারে দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাড হয়েছে বার্ধক্য ভাতার। আপনি যদি 60 বছর হয়ে যায় আবেদন করেন আপনাকে কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হবে। এর জন্য কি 1000 টাকা করে পেনশন রয়েছে, আর এটা আবেদন করার জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনাকে এখানে জমা দিতে হবে। আর এ নিয়েও একটা বিশদে ভিডিও রয়েছে, আপনারা দেখে ফর্মটাও ফিল আপ করে নিতে পারবেন। এরপর দেখুন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ, অর্থাৎ পরিযায়ী শ্রমিক কারা না, যারা অন্য রাজ্যে বা অন্য দেশে কাজ করছে তাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলি। এই পরিযায়ী শ্রমিকদের
কাছে সরকার সঠিক তথ্য জানার জন্য একটা অ্যাপ চালু করেছে। এই অ্যাপে নাম নথিভুক্ত করলে আপনি যেখানেই কাজ করছেন সেখানে যদি কোনো বিপজ্জনক ঘটনা ঘটে আপনি আসতে পারছেন না, তার জন্য এই পরিযায়ী শ্রমিকের পরিষেবাটা রয়েছে এবং আপনাকে ইনস্ট্যান্ট একটা সাহায্য করা হয় আপনি যাতে বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে বাড়ি ফিরতে পারেন। এরপর দেখুন হস্তশিল্পী এবং তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন। আপনারা যারা হস্তশিল্পী বা তাঁতশিল্পী আছেন তাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করা হয় এই দুয়ারে সরকারে। এর জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনি যে তাঁতশিল্পীর কাজ করেন তার যদি আপনার কোনো শংসাপত্র থাকে সেটা আপনাকে এখানে জমা দিতে হবে। এরপর দেখুন এই যে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোগী উদ্যাম পোর্টালে অনলাইন নিবন্ধীকরণ। এই উদ্যাম পোর্টালটা হচ্ছে কি না, এই পোর্টালে আপনার নাম নথিভুক্ত তারাই করে যা ধরুন আপনার কোনো ছোট ব্যবসা রয়েছে বা আপনি কোনো দোকান করেছেন, লেদ দোকান বা যে কোনো ধরনের আপনি কোনো দোকান করেছেন, তার আপনি লাইসেন্স নিতে চাইছেন, উদ্যম পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে। সেটা এই দুয়ারে সরকারে আপনি ফ্রিতে পেয়ে যাবেন এই পরিষেবাটা। তার জন্য আপনাকে একটা ওই যে আপনার যে দোকান রয়েছে বা আপনার যে নাম রয়েছে সেই নাম একটা ঠিক করতে হবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড আর যে জায়গায় আপনার এই দোকান নিতে চান সেই জায়গার কাগজ লাগবে, আর আপনার এক কপি যদি ছবি থাকে ছবি দেবেন, আর প্যান কার্ডটা লাগে, না দিলেও হয় কিন্তু এটা এখন বাধ্যতামূলক করে দিয়েছে উদ্যান পোর্টালের জন্য। তারপরে দেখুন এই যে উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের জন্য এই যে আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ, এটারও কিন্তু আবেদন চলছে। এরপর আপনারা এই দুয়ারে সরকারের পরিষেবাগুলো বিশদে জেনে নিলেন। এরপর আপনার এলাকায় কবে দুয়ারে সরকারের ক্যাম্প আছে আপনি জানবেন কিভাবে, তার আমি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আর আপনারা ওটা কিভাবে চেক করবেন আপনাদেরকেও অনলাইনে দেখিয়ে দিই। চলুন দেখুন, সবার প্রথমে আমরা এখানে দুয়ারে সরকার ক্যাম্প লিখে সার্চ করেছি, আর যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে আপনারা সরাসরি পৌঁছে যাবেন। আমিও দেখে দিচ্ছি। এরপর দুয়ারে সরকার আপনারা এমনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন, দুয়ারে সরকার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখবেন যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর দেখুন ফাইন্ড ইউর ক্যাম্প, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। আর আমি যে লিঙ্কটা দিয়ে রেখেছি এই ক্লিক করলে এই লিঙ্কে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন। দেখুন ক্লিক করতে এখানে চলে এসছে, দেখুন অল ক্যাম্প বা আপকামিং ক্যাম্প যেগুলো আসছে, আপনারা আপকামিং ক্যাম্প মানে যে ক্যাম্পগুলো এখন চলছে এইগুলোর হবে। এরপর সিলেক্ট, আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যা যেটা হবে সেটা এখানে দেখুন। তারপরে জিপি রয়েছে, কোন জিপি। এরপর জিপি মারার পরে দেখবেন এই যে ক্যাম্প লিস্ট কিন্তু এখানে চলে এসছে। দেখুন এখানে ব্লকের নাম, এই যে ক্যাম্প, দেখুন এই যে কোথায় ক্যাম্পটা হচ্ছে, কোন তারিখে, দেখুন 15 তারিখ, 15 তারিখ রয়েছে, 16 তারিখ রয়েছে, তারপরে দেখুন 18 তারিখ, 19 তারিখে রয়েছে। দেখুন প্রত্যেকটারে তারিখ দেওয়া রয়েছে। এই লিঙ্কটাতে আপনারা এইরকমভাবে সেম সিস্টেমে সার্চ করে দেখে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আর আপনি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। तो यार बस आज के लिए सिर्फ इतना ही। अगर तुम्हें ये वीडियो पसंद आई तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। जो लाल वाला बटन है मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।